হ্যালো স্টুডেন্টস, আজ আমরা লিমিট ব্যাপারে একটু অল্প বিস্তারিত জানব। তার আগে আমি বলে রাখি, যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ঠিক আছে? আর যদি না ভালো লাগে অবশ্যই ডিসলাইক করো, ঠিক আছে? আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে কোন জায়গাটা তোমার ভালো লাগেনি, ঠিক আছে, যার জন্য তুমি ডিসলাইক করলে, ঠিক আছে? লিমিট শিখবো ঠিক, লিমিট শেখার আগে বলে রাখি যে কিছু স্টুডেন্টস লিমিটটা শুধুমাত্র অঙ্ক বিশেষই করবে, যে ম্যাথামেটিক্স করা হয়ে গেল তাহলে আমরা নিউমেরিক্যাল যে শিখে নিলাম তাহলে লিমিট শেষ, এরকম না। লিমিটটা কিছু বেসিক কনসেপ্ট জানতেই হবে যারা হায়ার স্টাডিতে, কিন্তু লিমিটের ব্যাপার আছে, ঠিক আছে? লিমিটের ব্যাপার আছে, লিমিট থেকে আমরা ডেরিভেটিভ, এই লিমিট থেকে আমাদের সবকিছু হচ্ছে আর কি, ঠিক আছে? লিমিটের এক্সিস্টেন্স জানতে হবে, লিমিট কি বলছি। এই যে আমরা লিখে দিই, আমাদের অনেক স্টুডেন্ট তোমরা দেখে থাকবে যে x টেন্স টু 2 মানে কি, কথার মানে কি, x টেন্স টু ইনফিনিটি কথার মানটা কি, x টেন্স টু সামথিং কিছু থাকলো, ঠিক আছে? ঠিক আছে স্টুডেন্টস, তাহলে যদি এরকম লেখা থাকে যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1/x, এটা ভ্যালুটা কি হয়? সবাই জানেন যে এটা 0 হয়ে যায়, কারণ কি 1 বাই ইনফিনিটি মানে 0, এরকম কিছু মানে হয়, মানে 1/ইনফিনিটি হয়ে যায়, 1/ইনফিনিটি মানে 0 হয়, এটা আমরা জানি, হ্যাঁ? কিন্তু তা নয়, x এর মান কি ইনফিনিটি, x টেন্স টু ইনফিনিটি মানে কি x ইকুয়ালস ইনফিনিটি, তা কিন্তু নয়, ঠিক আছে স্টুডেন্টস? আমরা এটা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করব লিমিট এই চ্যাপ্টারে, ঠিক আছে? তার জন্য তোমার সাপোর্ট দরকার আছে আরো, ঠিক আছে? লিমিট বিস্তারিত জানার জন্য, ঠিক আছে? আর আমাদের যেমন বিজ্ঞান, যেমন রামানুজন কি যখন তার গুরু ডিভাইড শেখাচ্ছিল, ঠিক আছে, তারপর দেখা ডিভাইড শেখাচ্ছিল যে কোনো একটা সংখ্যা সেই সংখ্যা দ্বারা ডিভাইড করলে সবসময় 1 রেজাল্ট আসছে, ঠিক আছে? সবসময় 1 রেজাল্ট আসছে, ঠিক আছে? আমাদের রামানুজন তখন প্রশ্ন করেছিল তার গুরুকে যে মহাশয় বলতো, স্যার বলতো না তখন, মহাশয় স্যার যদি 0কে 0 দ্বারা ভাগ করা হয় তাহলেও কি অ্যান্সার কি 1 আসবে? তখন সবাই ওটা ব্যঙ্গ করেছিল, হেসেছিল, হ্যাঁ? কিন্তু প্রশ্নের উত্তর এখন পর্যন্ত ডিফাইন করা হয়নি, ঠিক আছে? 0/0 কোনো, এটা বলা হয় আনডিটারমাইন্ড একটা ফর্ম, ঠিক আছে? আমাদেরকে যদি বলা হয় যে 0 - 0, আমরা বলতে পারবো 0, কিন্তু কেউ বলতে পারবে ইনফিনিটি মাইনাস ইনফিনিটি? ইনফিনিটি মানে কি প্লাস অসীম, যেটা কোনো শেষ নেই। তাই ইনফিনিটি মানে অ্যাকচুয়ালি আমরা বুঝি একটা লার্জ নাম্বার। কি ইনফিনিটি কনসেপ্ট কোথেকে আসছে আমি দেখেছি যে ইনফিনিটি কি জিনিস, ইনফিনিটি কোথেকে আসছে। যদি আমি বলি 1/x একটা ফাংশন ধরা হয়, আমাদের ফাংশন তো পড়া হয়েছে যে 1/x, যদি না দেখে থাকো অবশ্যই আমার ফাংশন চ্যাপ্টার দেখতে পারো, ফাংশন কি হয়, ফাংশন কিভাবে কাজ করে, ঠিক আছে? আমি অনেক বিস্তারিত ভাবে জানিয়েছি। চলো, তারপরে ফাংশন, এরকম একটা যে ফাংশন থাকে, আমি বলছি যে একটা যদি একটা স্ট্রেট লাইন, রেল লাইন কল্পনা করি, যেটা নাম্বার লাইন বলা হচ্ছে, যেটা 0 থাকে, এটা +1, এটা এক ইউনিট করে আমরা 2 এরকম যায় আর কি, এরকম করে চলতে থাকে। এরপরে শেষে আছে অসীম, প্লাস অসীম, আর এদিকে আছে -1, -2, -3, এরকম করে চলে যাচ্ছে। এদিকেও মাইনাস ইনফিনিটি আছে, এটা মাইনাস ইনফিনিটি আছে, এটাকে চিহ্ন দিয়ে, এটা কোনো শেষ নেই, ঠিক আছে? অসীম কোথায়? অসীম তো কোনো বাস্তবে কোনো এক্সিস্টেন্সই নেই, মানে কোনো ওটা বাস্তব কিছু নেই, ঠিক আছে? আমরা 1, 2 করে গুনি, ঠিক আছে? সেটা ন্যাচারাল নাম্বার সেটের মধ্যে পড়েছে, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ইনফিনিটি প্লাস অসীম বলে কোনো নাম্বারই না, প্লাস অসীমটা কোনো নাম্বারই না, ঠিক আছে? কিন্তু এটা খুব বড় একটা নাম্বার, খুব বড় মাপের একটা নাম্বার বোঝাতে গেলে আমাদের এটা ব্যবহার করা হয়। হ্যাঁ, ঠিক আছে, আমি দেখলাম x এর মান 1 দিচ্ছি, তখন কি হচ্ছে 1 হলো,
তখন এক্স এর মানটা, তখন ফাংশনের মানটা 1 হলো। ঠিক আছে, এটা রেসিপ্রোকাল ফাংশন বলা হচ্ছে, এক্স এর রেসিপ্রোকাল। তাহলে যদি 10 বসাই, তাহলে এক্স এর মান যদি 10 বসাই, এক্স ইকুয়ালস টু 10 এ যদি বসাই, তাহলে কি হবে, এফ অফ এক্সটা কি হচ্ছে, যদি এফ অফ 10 করি তাহলে কি হচ্ছে 0.1, তাহলে 0.1, তাহলে 0.1 এই জায়গাটা হবে, তাই না? এই দুটোকে, এটা 9 আমরা শিখেছিলাম, এটাকে আর এটাকে যদি এক্সপান্ড করে দেখি, যেটা এটা এক্সপান্ড করে, তাহলে আমরা যদি আমি এক্সপান্ড করে দেখি, তাহলে লাইনটা এরকম হচ্ছে, ঠিক আছে, এখানে 0 আর এখানে 1, ঠিক আছে। এটা যদি আমি কত ভাগ করবো, আমি ধরে নাও 10টা ভাগ করছি, ঠিক আছে, একটা তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20টা ভাগ করলাম, ঠিক আছে। তো 0.1 মানে 10 ভাগের, তো তাহলে এটা 10টা দিতে হবে, ঠিক আছে। তাহলে 20টা নেওয়ার থেকে 10টাই নিতে হবে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 আর এখানে 10, ঠিক আছে। আমি 10টা ভাগ করলাম, 10টা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10টা ভাগ করলাম। এটা একটা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ঠিক আছে স্টুডেন্টস। 0.1, তাহলে এখানে হচ্ছে 0.1, তাই না? এখানে যদি বলে আমি আরো না 100 দিয়ে করবো, 100 দিয়ে, তাহলে 0. কি হবে 0.01, তাহলে এটা যদি ভাঙি তাহলে এরকম 0-র কাছাকাছি চলে আসবে, ঠিক আছে। তাহলে 1 কোটি, তাহলে কি হবে এরকম করে। আমরা দেখলাম কি, যদি 10 x সমান 10 বসালাম, তাই তো প্রথমত, তারপরে x সমান 100 বসালাম, কোথা থেকে আসছি, এর দিক থেকে বসাচ্ছি না, এটা প্লাস দিক তো, এটা মাইনাস দিক। যখন বললো যে না তুমি তো এদের থেকে দেখলে যে 1-এর কাছাকাছি আসছে, ঠিক আছে, 0-র কাছাকাছি আসছে ভ্যালুটা, ফাংশনের ভ্যালুটা, তুমি ডান দিকে মাপলে, আমি কেন বাম দিকে মাপতে পারবো নাকি? হ্যাঁ অবশ্যই মাপতে পারবো। তখন বাম দিকে ভ্যালুটা কি হবে, মাইনাস দিক থেকে। তখন আমার ধরছি, যদি আমি যদি বলি এটা 0-র কাছাকাছি আছে, তখন x টেন্ডস টু 0 কাছাকাছি যাচ্ছি, কোন দিক থেকে, পজিটিভ দিক থেকে, তখন এটা মাথায় প্লাস থাকে, 0+ লেখা হয়, ঠিক আছে। 0+, এটা সিগনিফিকেন্স, এটা ঠিক আছে 0+। এবার যদি আমি এদিক থেকে এদিকে থেকে নিয়ে যাও, দেখি 0-র কাছাকাছি কম ভ্যালু পাচ্ছি, তখন x টেন্ডস টু 0- লেখা হয়। তার মানে বাম দিক থেকে ক্যালকুলেট করা হয়েছে, বাম দিক থেকে এমন কিছু মান নেওয়া হয়েছে x এর, যেটা এর কাছাকাছি যায়, ঠিক আছে। আমরা একটা সংখ্যা ঠিক পরের সংখ্যাটা কিন্তু বলতে পারবো না, কোনো মতেই বলতে পারবো না, একের পরের ঠিক সংখ্যাটা বলতে পারবো না। কিরকম করে আমি যদি বলি, একটা ফিল দিই যে পরের সংখ্যাটা কি করে বলতে পারবো না, জিরোর ঠিক পরের সংখ্যাটাও বলতে পারবো না। কিরকম দেখো, 0.0.00000000001, এর সব থেকে যদি তুমি বলো যে সব থেকে কাছে একটা সংখ্যা, জিরো ঠিক পরের সংখ্যা, না আমি বিশ্বাস করবো না, কারণ কি আর একটা শূন্য বাড়িয়ে দিই তারপর 1 করে দেবো, এটা তার থেকে ছোট, তারপরে একটা শূন্য বলে দেবো, তারপরে এটা তার থেকেও ছোট। তাই এরকম করে করে 0-র ঠিক কাছাকাছি আসছে, কিন্তু 0-র ঠিক পরের সংখ্যাটা আমি বলতে পারবো না, তাই তো। সেরকম মাইনাস দিক থেকেও এরকম হবে, ঠিক আছে, মাইনাস দিক থেকেও বলা যাবে, ঠিক আছে, বুঝতে পারলাম নিশ্চয়ই। তারপরে আসল ব্যাপারটা হচ্ছে কি, এই যে ইনফিনিটি কনসেপ্টটা আমরা বুঝিয়ে দিই, ঠিক আছে। ইনফিনিটি মানে কি, কিছু বাই 0 থাকলে এটা আনডিটারমাইন্ড বলা হয়, এটা আনডিটারমাইন্ড, ঠিক আছে, আনডিফাইন্ড, এটা ইনফিনিটির দ্বারা চিহ্নিত করা হয়, ঠিক আছে, চিহ্নিত করা হয়। এটা কোনো সংখ্যা নয়, এটা সিম্বল, ইট ইজ এ সিম্বল, ইট ইজ এ সিম্বল, ঠিক আছে, ইট ইজ এ সিম্বল, ঠিক আছে। তখন আমরা বলবো x টেন্স টু ইনফিনিটি প্লাস, তখন বুঝবো যে নাম্বার লাইনটা যে পজিটিভ অসীম থেকে আসছে ওই নাম্বারের কাছাকাছি, ঠিক আছে।
সেরকম যেমন আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছিলাম যে লিমিট, আমরা একটা ফাংশন নিয়ে নিয়েছিলাম, বলছিলাম যে যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 বাই, এটা f অফ x ছিল, এটা f অফ x, f অফ x টা এরকম ভাবে লিমিট ডিফাইন ছিল, f অফ x টা 0 প্লাস, কারণ প্লাস দিক থেকে নিচ্ছিলাম তো, তাহলে কি হলো, প্লাস দিক থেকে নিলে কি হচ্ছে 1/x, তাহলে এটা আমার মানটা 0 আসছে। ঠিক আছে, কারণ কি আমরা সীমাস্ত মান নেব। ঠিক আছে, সীমাস্ত মান কি বলতে কি বোঝাচ্ছে, ঠিক আছে, আমরা 11-এ অবশ্যই পড়ে এসেছি, তাও আমি ডিটেলসে বলে দিচ্ছি, কারণ কি অনেক স্টুডেন্ট এটা পড়ে না, যেটা বইয়ে লেখা থাকে সেটা রিডিং পড়ে না। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে আমি বলে দিচ্ছি কি কারণ। তোমাদেরকে যদি প্রশ্ন করি x টেন্ডস টু 2 এর মানে কি, বলতে কি বোঝো, বলতে কি বোঝো, বা 2 কেন, অন্য কিছু নাম্বারও হতে পারে, একটা জেনারেল লিখলাম। এল বলতে কি বোঝো, এল বলতে কি বোঝো স্টুডেন্টস, কি বোঝো, x টেন্ডস টু l বলতে কি বোঝা যায়? x টেন্ডস টু l বলতে যদি x l l যদি আমি এর সংখ্যা হতো 2 বা 3, যদি l এর কাছাকাছি কোনো একটা নির্দিষ্ট নিয়মে x এর মান ভ্যালু বসিয়ে যদি এর কাছাকাছি অগ্রসর হই, বোঝা যাচ্ছে কি, যে এল এর কাছাকাছি যদি অগ্রসর হই, যদি একটা নাম্বার লাইনে যদি এল একটা অবস্থান, এল এর কিছু একটা নিয়মে, কিছু একটা ফাংশনাল নিয়মে যদি কাছাকাছি যাওয়া হয় স্টুডেন্টস, যদি কাছাকাছি যাওয়া হয়, পজিটিভ দিক থেকেও যদি যাওয়া হয় বা নেগেটিভ দিক থেকেও যদি যাওয়া হয়, তাহলে 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 এটা বলতে বোঝায় যে x এর বিভিন্ন মান, x এর যে কোনো মানের জন্য x মাইনাস l তার পরম যে মানটা মডুলাস মড, একটা এমন একটা সংখ্যা থাকবে যেটা আমরা এপসাইলন দিয়েও লিখতে পারি আর ডেল্টা দিয়েও লিখতে পারি। ঠিক আছে, এমন একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যা থাকবে যেটা থেকে এটা ছোট হবেই হবে, এটা বলা হয় এপসাইলন। ঠিক আছে, এটা ছোট হবেই হবে। এপসাইলন হলো কি, এপসাইলন পজিটিভ একটা নাম্বার, এটা বলতে এটাই বোঝায়। ঠিক আছে স্টুডেন্টস, আর লিমিট আমরা বলতে বোঝাচ্ছি এইটা টেন্ডস টু ইনফিনিটি মানে কাছাকাছি আমি বলে দিয়েছি। ঠিক আছে, ঠিক আছে, যদি একটা লিমিট, বলি লিমিট x টেন্ডস টু ইনফিনিটি প্লাস f অফ x হয়, তাহলে এর লিমিটটাকে বলা হয়, যেহেতু ডান দিকে আসছে x, তাই না, যেহেতু ডান দিক থেকে আসছে, তাই না, লম্বা লাইনে পজিটিভ ইয়ার থেকে আসছে, মানে পজিটিভ অসীম থেকে আসছে, তাহলে এটাকে বলা হয় রাইট হ্যান্ড লিমিট। স্টুডেন্টস, এটা বলা হয় রাইট হ্যান্ড লিমিট। সেরকম লিমিট কিন্তু এরকম ভাবে সিম্বল দেওয়া আছে, LIM লেখা হয়, কত বই এরকম লেখা থাকে, LT লেখা থাকে। ঠিক আছে, LT লেখা থাকে, এরকম লিখে থাকে। ঠিক আছে, এরকম করে লিখে থাকলে LT মানে লিমিট, একই ব্যাপার। ঠিক আছে, তাহলে x টেন্ডস টু মাইনাস ইনফিনিটি বলতে কি বোঝাচ্ছে, f অফ x এটাকে কিন্তু লেফট হ্যান্ড লিমিট বলা হয়, কারণ কি বাম দিক থেকে
ওই লিমিটটাকে মেজার করছি। এটাই হচ্ছে আমাদের কারণ। আর একটা কথা বলে রাখি যে লিমিটের এক্সিস্টেন্স কখন থাকবে, লিমিট কখন আমরা বলবো যে লিমিটের অস্তিত্ব আছে, কখন আমরা লিমিট অস্তিত্ব আছে বলে বলবো যে লিমিট কিভাবে লিমিট কখন আমাদের এক্সিস্ট করবে। ঠিক আছে, যখন ডান পক্ষের লিমিট, ঠিক আছে, আর বাম পক্ষের লিমিট দুটো যদি সমান ভ্যালু হয়ে যায়, সমান হয়ে যায়, তাহলে আমরা ওই লিমিটটার অস্তিত্ব আছে বলে বলি। হ্যাঁ, আর একটা কথা বলি, লিমিটের এটা বলার আগে একটু বলা ছিল, যদি ডান পক্ষ লিমিট আর এইচ এল ডান পক্ষ লিমিট আর বাম পক্ষ লিমিটের যদি এক্সিস্টেন্স থাকে, কোন কোন লিমিটের এক্সিস্টেন্স থাকে না, ঠিক আছে, কোন কোন লিমিটের এক্সিস্টেন্স থাকে না, ঠিক আছে, বাম পক্ষ লিমিট আর ডান পক্ষ লিমিটের আর বাম পক্ষ লিমিটের যদি এক্সিস্টেন্স থাকে, দুটারই অস্তিত্ব থাকে, তাহলে সেই লিমিটের অস্তিত্ব থাকবে কখন, যখন বাম পক্ষের লিমিট আর ডান পক্ষের লিমিটটা সমান হয়ে যাবে। আর যদি এটার অস্তিত্ব না থাকে আর এটারও অস্তিত্ব না থাকে, তাহলে এটারও অস্তিত্ব থাকবে না, তখনই আমরা বলবো লিমিটের এক্সিস্টেন্স নেই। ঠিক আছে স্টুডেন্টস, এবারে বেশি কথা বলবো না, এটুকুই আমাদের কথা হবে। আর আমি তোমাদের রিকোয়েস্ট করছি যে বইটা ভালো করে পড়বে। 11-এর যে বইটা ছিল সেটা কিন্তু ইন্ট্রোডাকশন পার্টটা আরো ভালো করে পড়বে। ঠিক আছে, আমি বুঝিয়ে দিলাম মূল কনসেপ্টটা, কিন্তু ওটা ভেঙে ভেঙে অনেক কিছু করে বুঝিয়েছে। ঠিক আছে স্টুডেন্টস, তারপরে আমি বলি যে লিমিটের ম্যাথামেটিক্স কিভাবে সলভ করতে হয়, তার জন্য কিছু ফর্মুলা আছে, সেই ফর্মুলা ইউজ করব। আর আমি বলে রাখি যে এই চ্যানেলে শুধুমাত্র ইউনিক জিনিসগুলো আলোচনা করা হয়। ঠিক আছে, তাহলে ইউনিক জিনিস কিরকম যদি বলি আমি, যে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x, সরি এ যদি হয় f of x, এটা মানে, আর f of a এটার মানে কি, ভার্সেস, ঠিক আছে, এটা ভার্সেস এটা মানেটা কি, এটা কি মানে আর এটা কি মানে বলি তোমাদের, এটা বলি f of a হচ্ছে একটা ফাংশনাল ভ্যালু দেয়, f একটা ডিফাইন করা থাকে, তারপরে x এর নির্দিষ্ট পয়েন্টে x সমান a তে ফাংশনের ভ্যালুটা x a হয়, সেটা ডোমেনের একটা পয়েন্ট, কোডোমেনের একটা পয়েন্ট হয়, তাই তো, এটা আমরা ফাংশনে পড়েছিলাম। আর লিমিট কি বলছে যে এক্সটা যদি এর কাছাকাছি যায়, তাহলে এই ফাংশনটা তার কত কাছাকাছি যাবে, ফাংশনটার ভ্যালুটা কি হবে, তার সীমাস্থ মানটা কি হবে বা লিমিটিং ভ্যালুটা কি হবে। আর একটা জিনিস বলে রাখি যে x টেন্ডস টু x টেন্ডস টু a মানে x সমান a নয়, এটা ভুল কনসেপ্ট, ঠিক আছে স্টুডেন্টস, মানে টেন্ডস টু মানে এটা কিন্তু ভাবনাটা ভুল। ঠিক আছে, হ্যাঁ, কিন্তু বসিয়ে দিই লিমিটের শেষে, লিমিট নির্ণয় করার ক্ষেত্রে আমরা বসিয়ে দিই, কেন বসিয়ে দিই সেইটাও কিন্তু একটা কাজ, মানে একটা জানার বিষয়। ঠিক আছে, কেন বসিয়ে দিই, একটু স্টুডেন্টস আমি একটা জিনিস আলোচনা করব।
তো স্টুডেন্টস, যে লিমিটটা আমি দিলাম, যে লিমিট এর অস্তিত্ব আছে কি, ঠিক আছে, যদি থাকি তাহলে এর মান কি হবে। কিন্তু তোমরা বলো যে লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে কিনা সে দেখতে, আর রাইট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে কিনা, তারপর দুটোকে সমান করে দেবো, তাহলে আমি বলবো যে লিমিটের অস্তিত্ব আছে কিনা। কিন্তু আসলে একটা অন্যরকম করে আমি ডিফাইন করবো এটাকে বলবো কি, যে দেখো, যে আমি যদি একটা এই ফাংশন, এটা তো লিমিট এক্স টেন্ডস টু 2, এটা অ্যান্সার, ঠিক আছে, অ্যান্সারটা কিভাবে করছি, এটা এফ অফ এক্স, ঠিক আছে। তাহলে এফ অফ এক্সটা আমরা এরকম ভাবে লিখছি, তাই তো, এফ অফ এক্সটা এক্স স্কোয়ার মাইনাস 4 বাই এক্স মাইনাস 2, এটা ফাংশনটা দেওয়া আছে। যদি দেখো কি করছি, যে এই যে লিমিটিং ভ্যালুটা যদি আমি এই ফাংশনে যদি 2 এর কাছাকাছি, যে x টেন্ডস টু 2 মানে কি 2 এর কাছাকাছি, এই 2 এর কাছাকাছি কি, যদি নাম্বার লাইনে যদি 2 থাকে তাহলে 2 এর কাছাকাছি ডান দিক থেকে যদি 2 এর কাছাকাছি আসে, যদি ডান দিক থেকে যদি 2 এর কাছাকাছি আসে, বাম দিক থেকে 2 এর কাছাকাছি আসে, তাহলে লিমিটিং ভ্যালুটা একই হবে, তাই তো। তাহলে তাকে আমি লিমিট বলবো। তাহলে বলি স্টুডেন্টস, এর অস্তিত্ব আছে কিনা যে বলতে যে কি হবে, যদি বলি যে আমরা এটা লিমিট ভ্যালু কি, আমরা এটা কি বলছি, যে লিমিট ভ্যালু কি, লিমিট ভ্যালু যদি আমি বসে যে এক্স স্কোয়ার, সরি এখানে যদি না বসে, যদি লিমিটে এখানে বসে দিই, সমান লিমিট এক্স টেন্ডস টু 2 এক্স স্কোয়ার মাইনাস 4টাকে 2 স্কোয়ার লিখছি, এক্স মাইনাস 2, ঠিক আছে। তো লিমিট x tends to 2 and x plus 1, sorry, x plus 2 into x minus 2 by x minus 2. So x not equal to 2, there x not equal to 2, x tends to 2, যেহেতু x tends to 2, তাহলে x not equal to 2, তাহলে x minus 2টা কিন্তু not equal to 0, তাই না। তাহলে কি স্টুডেন্টস, তাহলে যদি 0 হয় তাহলে এটা আমি এক্সিস্ট করছে, তাই তো, লিমিটটা নিচে 0 হচ্ছে না, তার মানে এক্সিস্ট করছে নিশ্চয়ই, রিয়েলে বাস্তব আছে নিশ্চয়ই। তাহলে লিমিটটা কি হচ্ছে, লিমিটটা এটা কাটা যাবে, তাহলে তো 0 যদি না হয় কাটা যাবে, অবশ্যই 1 হবে। 0 যদি না হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই আমাদের 0 যদি না হয় তাহলে অবশ্যই 1 হবে, এ এক্স এর 0, ঠিক আছে, যদি এই ছাড়া 0 ছাড়া, এ ইকুয়াল টু 0 ছাড়া, ঠিক আছে। তাহলে x টেন্ডস টু 2, তাহলে x প্লাস 2 থাকছে, এই টেন্ডস টু 2 এর খুব কাছে, বা ডান থেকে খুব কাছে একটা পয়েন্টও বলতে পারবো না, লেফটের খুব কাছে একটা পয়েন্টও বলতে পারবো না, কারণ 2 একটা এমন পয়েন্ট বলতে দিতে পারবো, 2 একটা এমন পয়েন্ট বলবো যে তার থেকে মানে 2 এর থেকে 2 বড় হতেই পারে না, মানে 2 এমন একটা সংখ্যা যেটা ওই লিমিটের যার কাছে যাচ্ছি তার থেকে আর বড় মানে হতে পারে না আর কি, ঠিক আছে। তাহলে 2টাকে আমি x এর জায়গায় রিপ্লেস করে দেবো, 2 x এর জায়গায় বসে দেবো, ঠিক আছে, এই জন্যই আমরা বসাই, ঠিক আছে, 2 প্লাস 2 4। তাহলে এরকম ভাবে আমরা নির্ণয় করলাম, ঠিক, কিন্তু ব্যাপারটা লিমিটিং ভ্যালুটা লিমিটটা বের করে দিলাম, আর বলি যে এটার অস্তিত্ব আছে কিনা এরকম করে প্রমাণ করতে হয়, ঠিক আছে, দেখিয়ে দিলাম, যে বলে দিলাম যে কিভাবে হচ্ছে, ঠিক আছে। লেফট হ্যান্ড লিমিটের অস্তিত্ব আছে, অতএব রাইট হ্যান্ড লিমিটেরও অস্তিত্ব আছে, তা দুটো যেহেতু সমান হয়ে যাচ্ছে তাহলে আমি ডাইরেক্ট এটা লিখতে পারি, ঠিক আছে। তারপর বলি যে আর একটা কনসেপ্ট ছিল আমি দিয়েছি, যেটা যে লিমিট ভ্যালু তো 4 বেরিয়েছে, 4, তাই না। যে ফাংশনটা, এই যে ফাংশনটা এফ অফ এক্স কি বলছি, এক্স স্কোয়ার মাইনাস 4, এটা একটু হাই লেভেলে পড়া হচ্ছে, হাই, ঠিক আছে, জানার দরকার আছে যে এই যে ফাংশনটা তার
মাইনাস করলে যদি যার মড ভ্যালুটা অবশ্যই একটা ক্ষুদ্র ধনাত্মক সংখ্যার থেকে ছোট হবে, তাই তো? এটা হচ্ছে ক্ষুদ্র, তাহলে খুব ধনাত্মক সংখ্যা বলে, ঠিক আছে? এটা কি বলে? খুব ধনাত্মক সংখ্যা, ক্ষুদ্র, হ্যাঁ, ক্ষুদ্র একটা ধনাত্মক সংখ্যা, খুব ছোট একটা ধনাত্মক সংখ্যা। তাহলে এটা কি হচ্ছে দেখো, লিমিটিং যদি ভ্যালু বসিয়ে দিই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4 এক্স মাইনাস 2 প্লাস 4, এটা একটু এক্সিস্ট করবে একটা ধনাত্মক পূর্ণ সংখ্যা থেকে ছোট, তাহলে আমি 4টাকে লিমিটিং ভ্যালু বলতে পারবো, ঠিক আছে? তাহলে এটা আমি একটু এইটুকু দেখিয়ে রাখছি, কারণ কি আরো কিছু করতে হয়, ঠিক আছে? ওটা দেখাতে গেলে এটা আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে আমি দেখিয়ে দিই এটা কি হচ্ছে, তাহলে এটা কি হবে। তাহলে স্টুডেন্টস এবার আমি কিছু অঙ্ক করে দেখাচ্ছি যেটা কি হবে হচ্ছে, ঠিক আছে? চলো স্টুডেন্টস, তো স্টুডেন্টস কিন্তু যদি আমি বলি একটা লিমিট, যে লিমিট ভ্যালু পেয়ে যাচ্ছে একটা লিমিট, যে আমরা বললাম যে লিমিট x টেন্স টু 2 x স্কোয়ার মাইনাস 4 বাই x মাইনাস 2, এটা কি লিমিট ভ্যালুটা কি মানে লিমিটটা কি 4? এটা কি একটাই না আরো কিছু হতে পারে? লিমিট কিন্তু একটাই হয়, ঠিক আছে? কোন ফাংশনের লিমিট কিন্তু একটাই হয়, ইউনিক হয়, ঠিক আছে? লিমিট কিন্তু আমাদের একটাই হয়। তারপর আমি কিছু অঙ্ক বলি, যে কিছু কিছু যদি একটা দুটো লিমিট, দুটো যদি ফাংশনের যদি যোগ থাকে f অফ x প্লাস g অফ x, যদি লিমিট কি থাকে, লিমিট x টেন্স টু 0 ধরে নাও, তাহলে অবশ্যই আমরা এটা সূত্র আকারে লিখছি, এটা ফর্মুলা টাইপের। লিমিট x টেন্স টু 0 f অফ x প্লাস লিমিট x টেন্স টু 0 g অফ x আমরা লিখতে পারি, অবশ্যই আমাদের এটা হতে পারে, ঠিক আছে? যে ফাংশন দুটো অবশ্যই এক্সিস্ট থাকতে হবে, হ্যাঁ? সেরকম মাইনাস থাকলো, যদি এটা মাইনাস থাকতো তাহলে কেন মাইনাস হতো। তারপর যোগ হলো, বিয়োগ হলো, গুণের ক্ষেত্রেও সেই সেম। যদি এটা মাল্টিপ্লিকেশন থাকতো, তাই না? এটা যদি মাল্টিপ্লিকেশন থাকতো, এটা তো কাট চিহ্ন নয় যে গোটাটা কাট হয়ে গেল, এরকম কিছু নয়। মাল্টিপ্লিকেশন যদি থাকতো, এর সময় যদি মাল্টিপ্লাই হতো, এটার সঙ্গে মাল্টিপ্লাই, তাহলে লিমিটটাও কিন্তু মাল্টিপ্লাই হিসাবে থাকতো আর কি। যদি আমার ডিভাইড থাকতো, ঠিক আছে, যদি একটা ফাংশন লিমিট x টেন্স টু 0 f অফ x g অফ x, অবশ্যই g অফ x ফর এভরি x এর জন্য, g অফ x টা ফর নট ইকুয়াল টু 0 ফর এভরি x বিলংস টু রিয়েল নাম্বার, যাই হোক রিয়েল করছি তো, ঠিক আছে? বিভিন্ন নাম মানের জন্য যদি যেটা যদি না 0 হয় তাহলে এটা মান থাকবে, তাহলে এটা আমরা আলাদা করতেই পারি, ঠিক আছে? এটা লিখতে পারি লিমিট x টেন্স টু উপরে, এটা আলাদা করে ডিভাইড করতে পারি আর কি, ঠিক আছে? এটা হয়, কিন্তু হাই স্টাডিজে যাই মেয়ে বুঝবে যে এটা হয় না, ঠিক আছে? এটা হয়, তাহলে আমরা ভুল পড়ছি না। আর ব্যাপারটা একটু নির্দিষ্ট কিছু নিয়ম আছে, সেই নিয়মটা জানার জন্য আমাদেরকে অনার্স লেভেলে পড়তে হয়, ঠিক আছে? অনার্সে পড়তে হবে, ঠিক আছে? চলো অনার্স পড়বো, তারপর আগে এটা শিখে নিই, তারপরে যখন সময় আসবে তখন অনার্স পড়াবো, ঠিক আছে? বিভিন্ন রকম করে ভাগে ঢুকে যাচ্ছে, সূচকে ঢুকে যাচ্ছে, ঠিক আছে? যদি আমাদের লিমিট থাকে, যদি এই লিমিট এক্সপোনেনশিয়াল কিছু থাকলো, ঠিক আছে, e টু 0 একটা ফাংশন থাকলো তাহলে এটা কি হবে, তাহলে আমাদের কি হয়, এটা তাহলে কি হয়, এই লিমিটটা তাহলে এরকম করে হয়ে যায়, e টু লিমিট x টেন্স টু 0 f অফ x, দিস হয়ে যায়, এরকম ভাবে হয়ে যায়, ঠিক আছে? ঠিক আছে, আমি স্পেসিফিক কিছু সূত্র আর একটা স্পেশাল কেস, মানে স্পেশাল কিছু বলে দিই, যে সূত্রগুলো এগুলো বেশি অ্যাপ্লাই হয়, যে 0
টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স এটার মান 1 হয়, এটা আমার জানা আছে। কেন? যদি আমি এক্স এর মান 0 হয় তাহলে এই যে এটার মান 0 0 হয় 0 বাই 0 হয়ে যাচ্ছে, কিন্তু লিমিট তা নয়, ঠিক আছে? লিমিটের ভ্যালুটা 1 হয়, লিমিটের ভ্যালুটা 1 হয়, এটা সূত্র। আর আছে লিমিট x টেন্স টু 0 10 x by x is also 1. Limit x tends to 0 log x 1 plus log x by x equals to 1. ঠিক আছে? এটা হয় কি, এটা 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 হয় লিমিট স্টুডেন্টস, এটা ঠিক আছে, লিমিট x tends to 0 log of x plus 1 by x equals to 1. ঠিক আছে? আর এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে ইউজ হয়, ঠিক আছে? আমি এটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র বলছি লিমিটের। লিমিট x টেন্স টু কি হয়, ওয়ান প্লাস এক্স বাই 1 বাই এক্স ইকুয়াল টু ই হয়, ঠিক আছে? এটা কিসে হয়? 0 তে। তারপর কিছু আমাদের শিখতে হবে, কিছু ইউনিক সূত্র শিখতে হবে। আর এটারই যদি আমি একটু পাল্টি দিই, এটা যদি লিমিট x টেন্স টু ইনফিনিটি করে দিই, আর এটা 1 প্লাস 1 বাই x করে দিই, এটা করে দিই x করে দিই, তাহলে এটা মনে ই হবে, ঠিক আছে স্টুডেন্টস? আর লিমিট x tends to a to the power x to the power n minus a to the power n by x minus a এর ভ্যালুটা সব সময় স্টুডেন্টস এই সূত্রগুলো অবশ্যই লিখে রাখবে, কারণ দরকার পড়বে, এগুলো আমরা দরকার ইউজ করবো। এই লিমিট চ্যাপ্টার খুবই ছোট, শেষ হয়ে যাবে এখনই, ঠিক আছে? এই যে সূত্রটা হয় আর কি, আমি লিখে রাখতে বলছি এই জন্যই যাতে এগুলো যাতে বুঝতে যেমন না অসুবিধা হয়, ঠিক আছে স্টুডেন্টস? আর একটা হয় যে সূত্রটা হয় এরকম, লিমিট x tends to 0 x tends to 0 হয়, x tends to 0 and a to the power x minus 1 by x log ই বেশি, ঠিক আছে স্টুডেন্টস? এটা মনে রাখবে, লগের ভিতরে কোনোদিন নেগেটিভ হয় না, ঠিক আছে? তাহলে এটা গ্রেটার দেন 0, এটা একটা শর্ত, রেস্ট্রিকশন, এটা রেস্ট্রিকশন। তারপর যদি এরকম থাকে যে log লিমিট x টেন্স টু এরকম থাকলো যে লিমিট x টেন্স টু ইনফিনিটি 1 প্লাস a বাই x x এর ভ্যালুটা কি হবে? ও স্টুডেন্টস কি হবে বল? এটা অবশ্যই e টু দি পাওয়ার a হবে, ঠিক আছে? যদি বল কিভাবে হচ্ছে, তাহলে আমি এখন দেখিয়ে দিতে পারি, ঠিক আছে? এটা কি হচ্ছে, 1 ছিল না আগে, তখন এটা ই ছিল, এটা এ হয়েছে, তাই এখানে হচ্ছে, তাই কারণ কি তাই না, এর নিচে এ হচ্ছে,
তাই না? এরকম ভাবে সূত্রটা এটা, সেটা প্রমাণ পরে করব। আর একটা খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, যেটা বিশেষ করে বিশেষ করে আইআইটি বা কিছু জয়েন্ট এন্ট্রান্সে কাজে লাগে। সূত্রটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, x টেন্ডস টু 0 নয়, x টেন্ডস টু ইনফিনিটি। তো f অফ x টু দি পাওয়ার g অফ x, এটা সূত্রটা হয় এরকম, e টু দি পাওয়ার লিমিট x টেন্ডস টু ইনফিনিটি f of x minus 1 into g of x। এটা মনে রাখো সবাই একটু, ঠিক আছে? যখন হয় f of x tends to 1 and g of x তখন কমে যাবে, তাহলে ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি বা মাইনাস ইনফিনিটি। তারপর আমি চলে আসছি কিছু ম্যাথামেটিক্সে, যেটা আমাদের খুবই দরকার হয়, যেটা আমাদের পরীক্ষায় পড়ি, ঠিক আছে? কিছু কিছু ম্যাথামেটিক্স করতেই হয়। আমি কিছু বেছে বেছে ম্যাথামেটিক্স করাচ্ছি স্টুডেন্টস। সীমাটা খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে একটা ভিডিওর মাধ্যমে, এটা খুব ভালো জিনিস, আর সীমাটা বেশিক্ষণ লাগলো না। চলো তাহলে আমি প্রথমে কিছু অঙ্ক আমি বেছে নিচ্ছি। খুব ভালো একটা অঙ্ক আমি বেছে নিচ্ছি, যে লিমিট x টেন্ডস টু n tends to infinity, তাই তো? হ্যাঁ, এটা আছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস প্লাস n কিউব বাই 4। চলো এর মান কি হবে বল দাও স্টুডেন্টস। ভিডিওটা পজ করো, ভিডিওটা পজ করে নিয়ে ট্রাই করো। এটা কি করে করবো স্টুডেন্টস, তাই দেখিয়ে দিচ্ছি। আমরা জানতাম একটা জিনিস, আমরা এপিজিপি তে পড়েছিলাম, মনে করো, ঠিক আছে? সব কিছু ভুলে গেছো, তাহলে সব কিছু ভুলে গেছো না? মনে করে দিই, যদি 1 প্লাস 2 প্লাস n হয়, তার সূত্রটা হয় n ইন্টু n প্লাস 1 বাই 2। যদি তার স্কোয়ার, যদি যোগফলটা হয় n পর্যন্ত, তার হয় n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6। এবার যদি আমাদের কিউবের যোগফল n সংখ্যা পর্যন্ত আছে, তার মানে এর ভ্যালুটা কি হয় জানি আমরা, n ইন্টু n প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, এটাই হয়, তাই না? তাহলে আমরা এখানে মানটা বসাবো। চলো তাহলে আমরা বসাচ্ছি লিমিট n tends to infinity, এটা সূত্র হচ্ছে n স্কয়ার n প্লাস 1 তার স্কয়ার বাই 4 বাই n টু দি পাওয়ার 4। দেখা যাচ্ছে? একটু পরিষ্কার করলে কি, দাঁড়াও ব্ল্যাক পেন ইউজ করি। চলো তাহলে কি হচ্ছে বলো, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, 1/4টাকে বাইরে বের করছি, নেওয়া যায়, ঠিক আছে? যে কোনো ধ্রুবক পদ বা যে কোনো সংখ্যা কিন্তু বাইরে নেওয়া যায়, ঠিক আছে? তাহলে এটা কি হচ্ছে n স্কয়ার
এন প্লাস ওয়ান তার হোল স্কোয়ার বাই এন টু দি পাওয়ার 4। দেখো যেহেতু আমাদের n টেন্স টু ইনফিনিটি, তাই তো n টেন্স টু ইনফিনিটি, তাহলে একটা কাজ করি আমি প্রথমত, তাহলে ওয়ান বাই এনটা টেন্স টু জিরো, কিন্তু ওয়ান বাই এনটা কিন্তু জিরো সমান নয়। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, তাহলে দুটো কাটতে পারি, এন এনকে কাটতে পারি অবশ্য। ঠিক আছে, দরকার হয়নি, বুঝে গেলেই হচ্ছে। এনকে কাটা যাচ্ছে, টু হচ্ছে, তাই তো টু, তাহলে কি হচ্ছে ওয়ান বাই ফোর লিমিট এন টেন্স টু ইনফিনিটি, হচ্ছে এটা এক্সপান্ডিং করি, এক্সপান্ডিং করলাম, নিচে থাকলো এন স্কোয়ার, ভাগ করে দাও এন স্কোয়ার দিয়ে, ওয়ান বাই ফোর লিমিট টেন্স টু ইনফিনিটি, এন স্কোয়ার দিয়ে ভাগ করে দাও, তো ওয়ান প্লাস কি হলো, উপর নিচে ভাগ করছি এন স্কোয়ার দিয়ে, ডিভাইডিং বাই আপার এন্ড লোয়ার বাই এন স্কোয়ার, টু বাই এন প্লাস ওয়ান বাই এন স্কোয়ার, কি হচ্ছে এটা ওয়ান। দেখো ওয়ান বাই ফোর ইন্টু এটার মান ওয়ান, এটাতে ভ্যালুটা কী দেবে, মানে আমরা জানি যে এরকম হতো, আমি প্রথমত আমি ভেঙে লিখছি যাতে বুঝতে সুবিধা হয়। কি হয়, ওয়ান বাই ফোর ইন্টু আছে লিমিটটা n টেন্স টু ইনফিনিটিতে ওয়ান, লিমিটটা n টেন্স টু ইনফিনিটি টু বাই এন, টু বাই এন প্লাস লিমিট n টেন্স টু ইনফিনিটি ওয়ান বাই এন স্কোয়ার। তাহলে এর ভ্যালুটা কি দিচ্ছে, তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে, তাহলে এর ভ্যালুটা কি হচ্ছে স্টুডেন্টস, এর ভ্যালুটা হচ্ছে ওয়ান বাই ফোর, এটা মান ওয়ান, এটা মান কি টু ইন্টু জিরো, এর মান টু ইন্টু জিরো ওয়ান বাই এন। আরে লিমিট এন টেন্স টু ইনফিনিটি খুব পপুলার, জিরো, সেরকম এন স্কোয়ারটাও দিল, এন মানে জিরো, তাহলে এন স্কোয়ারটাও জিরো। ঠিক আছে, চলো, তাই জিরো প্লাস জিরো ওয়ান হচ্ছে, তাহলে ওয়ান বাই ফোর ইজ অ্যান্সার। চলো, লিমিটের খুব অঙ্ক ভালো ওঠে, সেরকম একটা ভালো স্ট্যান্ডার্ডের আর একটা অঙ্ক নেই, এটা খুব ভালো অঙ্ক ছিল। ঠিক আছে, লিমিটের অঙ্ক আশা করি মানে অসুবিধা হবে না, কিন্তু তাও করে দিতে হবে। ঠিক আছে, এর মান তোমরা দেখো নির্ণয় করতে পারো কিনা, লিমিট n টেন্স টু জিরো, n টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ n টেন্স টু ইনফিনিটি, n টেন্স টু ইনফিনিটির কাছাকাছি যাচ্ছে, তাহলে n ফ্যাক্টরিয়ালটা কাজ করবে কিনা। দেখো n ফ্যাক্টরিয়ালটা কাজ করছে কিনা, এটা এর মান কি হবে, তাহলে কি হয় লিমিট n টেন্স টু ইনফিনিটি, এটা অ্যান্সারটা করছি আমি, কি হচ্ছে এর মান কি দিচ্ছে স্টুডেন্টস, এটা দেখো কি হচ্ছে n ফ্যাক্টরিয়াল বাই এটা n প্লাস ওয়ান ইন্টু n ফ্যাক্টরিয়াল, ভাঙলাম মাইনাস n ফ্যাক্টরিয়ালটা কেটে দিচ্ছি উপর নিচে। ঠিক আছে, যেহেতু টেন্স টু, তাই না, আমি কেটে দেবো মানে কি ওয়ান বাই n ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, মানে কি ওয়ান বাই n নট ইকুয়াল টু জিরো, যেহেতু অ্যাজ কি n টেন্স টু ইনফিনিটি, তাহলে ওয়ান বাই n টেন্স টু জিরো, তাহলে ওয়ান বাই n নট ইকুয়াল টু জিরো and 1 by n factorial is also not equal to 0, তাহলে ওভার নিচে একটু ভাগ করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে লিমিট n টেন্স টু ইনফিনিটি, ওপর নিচে যদি ভাগ করে দিই বা কেটে দিই, তাহলে 1 বাই n প্লাস ওয়ান, আর এখানে থাকছে মাইনাস ওয়ান, তাহলে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাচ্ছে, তাহলে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 বাই n, এটা ভ্যালুটা আমরা জানি জিরো, তাহলে অ্যান্সারটা কি হলো জিরো, তাহলে লিমিটের ভ্যালুটা জিরো আসতে পারে। ঠিক আছে, যদি n যদি জিরোতে যায়, তাহলে এই গোটা ফাংশনটা কার দিকে যাবে,
জিরো দিয়ে যাবে, এটাই মনে হয়, এটাই মনে হয়। চলো আর একটা মান নিই, একটা ভালো ম্যাথমেটিক্স, ঠিক আছে। দেখাতে বলছে, দেখাও যে দেখাও যে দেখাও যে বা প্রুভ দ্যাট, প্রুভ দ্যাট কি আছে, লগ e of x minus 1 by limit x tends to infinity tends to e এর মানটা জানো কোথায় কোথায় হয়, আমি বলে দিচ্ছি। e এক ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার, আর ট্রান্সেন্ডেন্টাল ইরেশনাল নাম্বার এটা 0 1 2 অ্যান্ড এই যে 3 খুব কাছাকাছি হয়, ঠিক আছে। এই লাইক 2.71 সামথিং এরকম কিছু ইয়ার মানটা হয়, ঠিক আছে, খুব কাছাকাছি। তাহলে কি হচ্ছে স্টুডেন্টস, এটা আমি কি করবো, কিভাবে নির্ণয় করবো, এটা আমি কি করে নির্ণয় করবো? তা দেখো, আমরা আগে সূত্র জানতাম, এটা ভেঙে দিতে পারি, তাই তো। তাহলে লিমিট করে দিই, যা যা বলা তা করা, তাই না। এটা নিচে এক আছে, এটা দিয়ে নিচে এক্স দিয়ে গুণ করছি, গুণ করতেই পারি, তাই না, এক্স দিয়ে গুণ করছি। তাহলে কি হচ্ছে, ইন্টু এক্স, তাহলে উপরে থাকছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস ই, এটা লিখতে পারি, অবশ্যই লিখতে পারি, ঠিক আছে স্টুডেন্টস, এটা অবশ্যই আমি লিখতে পারি, তাই না। তার আগে একটা স্টুডেন্টস, এটা যদি আমি একটু কাজ করে দিই, এটা করার আগে আমি একটু কাজ করি, যে না আমি একটু পরে আমি চেঞ্জ করতে পারি এটা। দেখো x টেন্স টু ই, তাহলে x নট ইকুয়াল টু ই, তাহলে x মাইনাস ই নট ইকুয়াল টু 0, ঠিক আছে। তার মানে আমি লিমিটে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। লিমিটটা আমি এরকম হবে, লিমিটটা আমি চেঞ্জ করতে পারি, লিমিট এটাকে যদি আমি জেড ধরে নিই, ঠিক আছে, লাইক অ্যাজ লেট, এরকম করে ধরতেই পারি, লেট জেড ইকুয়ালস টু এক্স প্লাস এক্স মাইনাস ই, তাহলে এক্স সমান কি হতে পারে, জেড প্লাস এ, তাই না। তাহলে আমি এটা রিপ্লেস করবো, ঠিক আছে। প্রথমত এক্স এর জায়গায় আমি এটা বসাবো, তার মানে এটা হচ্ছে জেড টেন্স টু 0, আর এটা হচ্ছে লগ অফ, মানে অঙ্কটা ছোট হয়ে যায়, ঠিক আছে, নাহলে ওটাও হবে যেভাবে করছেন সেটা হবে, কিন্তু ওটা অঙ্কটা ছোট হয়ে যাওয়ার একটা মেথড। ইট রিপ্লেস এক্স এর মান কত, জেড প্লাস ই, কারণ জেড এর রিপ্লেস করছি, তাহলে এটা আমি এই গোড়াটা আমি জেড এর রিপ্লেস করে দিলাম, তাই না। এটার মান কত, জেড, তাই তো। যখন x টেন্স টু ই, তখন z টেন্স টু কি হবে, 0, তাই না। তাহলে z টেন্স টু 0, তখন z নট ইকুয়াল টু 0, এটা মনে রাখো, তবে এই ফাংশনটা ডিফাইন আছে, নাহলে হতো না, ঠিক আছে। তাহলে লিমিট z টেন্স টু 0, এটা দেখো, এটা আছে, ঠিক আছে, এটা আছে। আমরা এটা কিভাবে করব, 1 মানে কি, আমরা কি ছোট কি জানতাম, লিমিট x টেন্স টু 0 মানে লগ, এরকম জানতাম না, সূত্রটা এরকম জানতাম আর কি, এরকম লিমিট x টেন্স টু 0 জানতাম, লগ 1 প্লাস x বাই x ইকুয়ালস টু 1, এটা ভ্যালুটা কি দিত, 1 দিত, তাই তো, তাই না। এটা এই সূত্র আমি অ্যাপ্লাই করবো এখানে, ঠিক আছে। তাহলে যে জেড টেন্স টু ইনফিনিটি, তাহলে এটা 1 আছে, তাহলে এটা আমি কি করবো, লগ ই জেড প্লাস ই ইন্টু মাইনাস লগ ই বেস ই লিখতে পারি, এটাকে 1টাকে অবশ্যই লিখতে, ই বেস ই মানে তো 1, তাহলে এটা হচ্ছে এরকম। তাহলে কি হচ্ছে, লিমিট জেড টেন্স টু ইনফিনিটি 0, আর নিচে যেটা থাকছে জেড থাকলো, তাহলে
লগ ই বেস এটা কি হবে, যদি ভাগ করে জেড সি 1/e দেখে নেবে, বিয়োগ মানে লগের বিয়োগ মানে ভাগ হয়ে যায়, তাই না? এখানে জেড 1 প্লাস থাকবে, 1 প্লাস আছে তো 1 প্লাস এখানে ই আছে, তাহলে নিচে এটা নিচে ই থাকবে, তাহলে উপরে একটা ই গুণ করতে হচ্ছে, আর এই যে ইটা বাইরে বের করা যাবে, তাহলে বাইরে বের করে দিচ্ছি 1/ইটা বাইরে বের করে দিচ্ছি, তাহলে 1/ইটা যদি বাইরে বের করে দিই তাহলে এটা কি হচ্ছে বলো, লিমিট z টেন্ডস টু 0 log e base z by e plus 1 by z by e, এটা ঘটনার মান কি হয়, এটা ঘটনার মান 1, তাহলে 1 by e into 1 মানে 1 by e, this is the answer। খুব সুন্দর অ্যান্সার, ঠিক আছে স্টুডেন্টস, খুব সুন্দর অ্যান্সার, এটা অ্যান্সার, ঠিক আছে। চলো তারপরে দেখা যাক কিভাবে আমরা আগিয়ে যাচ্ছি, ঠিক আছে। একটা খুব মানে ডেফিনেশন দ্বারা একটা অঙ্ক করে দিচ্ছি, যে বলছে লিমিট x টেন্ডস টু 0, ঠিক আছে, e to the power 1/x 1/x minus 1 e to the power 1/x plus 1 এর অস্তিত্ব আছে কিনা, এর অস্তিত্ব আছে কিনা দেখাতে বলছে, এর অস্তিত্ব আছে কি না যুক্তি দেখাতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা কি করবো, যেহেতু আমরা এটা আছে দেখাতে হবে, তাহলে আমরা বাম পক্ষ লিমিট আর ডান পক্ষ লিমিট সমান দেখিয়ে দিলেই আমাদের কি কাজ শেষ হয়ে যাবে। তাহলে আমাদের বাম পক্ষ লিমিট যে দেখছি, যে বাম পক্ষ লিমিট যে কাজ কি, যেটা আমরা কি ধরবো, 0 কাছাকাছি আসবো কিন্তু নেগেটিভ দিক দেখি, তাই না? তাহলে আমাদের ফাংশনটাকে কি বলবো, এটা তো সিম্বল কিন্তু -0 কিন্তু মাইনাস নয়, এটা মানে কি -0 নয়, 0 কোনোদিন সাইন যুক্ত হয় না, ঠিক আছে, সাইন কোনোদিন 1/x প্লাস 1, ঠিক আছে। তো দেখো এটা কি হচ্ছে, যেটা আমি রিপ্লেস করি সামথিং কিছু দিয়ে, তাহলে আমাদের কাজ কিন্তু খতম হয়ে যাবে। আর এটা আমি শিখিয়েছিলাম একটা সূত্র, নিশ্চয়ই একটা সূত্র জানা আছে কি, লিমিট x টেন্ডস টু 0 e to the power x minus 1/x equals to 1, এই সূত্রটা কিন্তু এখানে অ্যাপ্লাই হতে পারে, যদি করতে চাও তাহলে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। যেহেতু এক্সটা 0 দিকে যাচ্ছে প্রশ্ন অনুযায়ী, তাহলে এক্সটা নট ইকুয়াল টু 0, তাই না? তাহলে 1/xটা আমাদের যদি হ্যাঁ এরকম যেহেতু এটা আমার কি বললাম, যেহেতু আমাদের এটা 0 মাইনাসের দিকে যাচ্ছে, এই যে 0 মাইনাসের দিকে যাচ্ছে, সেহেতু আমরা বলতে পারি 1/xটা কাতে যাবে, ইনফিনিটির দিকে যাবে, সেটা আবার কি ইনফিনিটি, -ইনফিনিটির দিকে, ঠিক আছে, আমি -ইনফিনিটি, ঠিক আছে, -ইনফিনিটি বলছি না, বাম পক্ষ লিমিট তো, তবে -ইনফিনিটি দিকে যাবে, তাই না? তারপরে যদি আমি বলি e to the power 1/x কোন দিয়ে যাবে, এটা অত জটিল করছি না, ঠিক আছে। তারপর দেখো যদি আমি করি, এটা আমি লেট 1/x সমান z, যদি এটা x টেন্ডস টু 0 -ইনফিনিটি, z টেন্ডস টু 0, তাই না?
তাহলে কি হচ্ছে বলো, লিমিট 1/, তখন এটা আমি পাচ্ছি এরকম ব্যাপার। ঠিক আছে স্টুডেন্টস, 0 হচ্ছে সামনে, এটা এখানে 1/z, তাহলে কি দিয়ে যাচ্ছে বলো তো, 0 দিয়ে, তাই না? বুঝতে পারছো না নাকি? 1/x কত যাচ্ছে, মাইনাস ইনফিনিটি, তাই যদি জেড ধরে তাই জেড ইকুয়ালস কি হচ্ছে, মানে 1/x সমান কি হচ্ছে, তাহলে x ইকুয়ালস কি হচ্ছে বলো, 1/z, তাই না? 1/x যদি ইনফিনিটি দিকে যায় তাহলে 0 দিয়ে যাবে, জেড 0 দিয়ে যাবে, তাহলে জেড 0 দিয়ে যাবে, জেডটা 0 দিয়ে যাবে, তাহলে আমি জেড হিসেবে আমি রিপ্লেস করছি e/z -1/e/1/x + 1, ঠিক আছে? অবশ্যই এটার মান কি হবে, আমি x/0 e/0 দিয়েছিলাম না, তাহলে এটা আমি মনোভাবে বুঝছি স্টুডেন্টস, একটু কাটাকুটি হচ্ছে, তাও আমি করে দিচ্ছি। তো স্টুডেন্টস ধৈর্য ধরো একটু, e/1/x আমি লিখতে লিখবে না, আমাদের একটু ভিডিওটা পজ করে লিখবে, ঠিক আছে? 1/x যদি আমি করি তাহলে এটা কিন্তু 1/x করতে হবে, এরপরে 1/x, অত কিছু ভাবার দরকার নেই, ঠিক আছে? এটাকে আমি যদি ভাগ করে দেবো না আলাদা, তাহলে কাজ শেষ, তাই না? তাহলে কাজ শেষ, মাইনাস মাইনাস, ঠিক আছে? আর মুশকিল আছে, একটু মুশকিল আছে, হ্যাঁ মুশকিল আছে, বলতে হবে না। তো গোটাটার মান কি হতে পারে স্টুডেন্টস, এটা -1 হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি দেখেছি এটা 0 মাইনাস, এটা হচ্ছে তোমার এটা -1 বাই করলে হয়ে যাবে, তাই তো? এটা ঘটনার মান হয়েছে, তোমার নিজে মুখে মুখে জানতে পারবে, -1 হচ্ছে। দাঁড়াও, এটা আমি ভাবছি, যদি x টেন্ডস টু 0 প্লাস 0 দিকে হয় তাহলে x 1/x টা মাইনাস ইনফিনিটি দিকে যাচ্ছে, তাই e/1/x টা অবশ্যই আমাদের 0 দিকে যাবে, ঠিক আছে? তো x টা আমাদের অবশ্যই 0 দিকে যাবে, তাই 0 দিকে গেলে কি হবে, তো গোটা ভ্যালুটা কি হচ্ছে, -1 হচ্ছে। এটাই আমাদের যুক্তি, এটা অন্য কিছু ভাবে প্রমাণ করা যাবে না, এরকম ভাবেই আমাদেরকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? আর এই যে মনে হয় যেতে পারে কি এই মুহূর্তে আমার মাথায় আসছে, ঠিক আছে স্টুডেন্টস? এরকম ভাবে আমরা করি, তাহলে লাইফ লিমিটটা দেখতে হবে, যদি দুটো সমান হয় তাহলে এক্সিস্ট করবে, তাই তো? আমরা এটাই বলেছি, এটা তো একই রকম, তাই তো? এটাও তো যদি হয় তাহলে আমাদের হয়ে যাবে, দেখো এটা তো একই রকম আছে, এটা প্লাস একই তো, তাই না? এটা তো -1 হবে, তো আমার কি হচ্ছে, অর্থাৎ LHL টা সমান RHL এর সঙ্গে আমাদের সমান হয়ে যাচ্ছে, তার মানে এই লিমিটের এক্সিস্টেন্স আছে। কিছু মনে করো না, একটু মানে একটু গোলমাল হয়েছিল, কিন্তু আলটিমেটলি আমাদের অ্যান্সারটা চলে এসেছে, ঠিক আছে? দুটোর সঙ্গে সমান হয়েছে, তাহলে আমরা বলতে পারো এই লিমিটের সমান বা লিমিটের এক্সিস্টেন্স আছে, তাই তো? চলো আরেকটা ম্যাথমেটিক্স আমি ভাবতে চাই, কিন্তু আরেকটা ম্যাথমেটিক্স করবো না, কারণ অনেক এমনিতে দেরি হয়ে যাচ্ছে, মানে দেরি হচ্ছে বলতে আমাদের ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তাই না? একটা খুব সুন্দর একটা অঙ্ক করে দিচ্ছি, তারপর আমি বিদায় জানাবো, তারপর ভিডিওটা আমি শেষ করবো, ঠিক আছে স্টুডেন্টস? তাহলে কি হচ্ছে, n/n² প্লাস, এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও, আর আমার অঙ্কগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও। এরকম ভাবে স্টুডেন্টস এর মানটা আমাকে নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের একটু জাস্ট একটু n
এন না এক্স, এক্স লিখে লিখে অভ্যাস হয়ে গেছে। লিমিট এন টেন্স টু ইনফিনিটি, দেখো এন স্কোয়ার কিন্তু অনেকগুলো আছে, তাই তো? তাহলে টুয়েনটাকে লেখা যাবে। দেখো এরকম করে আমি লিখে দিচ্ছি আগে, কিন্তু তোমাদের ভাবনার জন্য আমি লিখে দিচ্ছি। এন প্লাস এন বাই এন স্কোয়ার। যদি এন স্কোয়ার যদি আমি এইখান থেকে কমন নিই, তাহলে বাইরে বের করানো যাবে না, ঠিক আছে? এটা কখনোই ভুলটা করবে না, বাইরে বের করানো গেলেই বাইরে বের করানো কোনো মতোই যাবে না, ঠিক আছে? 1/n স্কোয়ার। তাহলে এটা কি হচ্ছে? এন 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 কত এন আছে? এন সংখ্যক এন আছে, তাই না? তাহলে এন স্কোয়ার এমনিতে থাকে যাচ্ছে, আর 1 এটা 0 থেকে এন, মানে এন প্লাস 1 তম পদ, তাই না? তাই না স্টুডেন্টস? তাহলে আমাদের যেহেতু একটা এন, দুটো এন, তিনটা এন, চারটা এন, এরকম করে এন পর্যন্ত যাচ্ছে, কতগুলো যাচ্ছে? এইখান থেকে 1 থেকে শুরু হচ্ছে, তাই এটা 0, তাই না? মানে 0, তাহলে মানে এন প্লাস 1 সম, এইখান থেকে তো এন সংখ্যক, তাহলে একটা সংখ্যা দিলে এন প্লাস 1, তাহলে এন প্লাস 1 সংখ্যক টার্ম আছে। তাহলে আমি যদি এটা নিই, তাহলে এনটা যদি আমি কমন নিই, মানে এনটা যদি যোগ করি, এন 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 প্লাস 1 তম 1 পর্যন্ত আমাদের যোগটা হবে, তাহলে এন প্লাস 1 ইন্টু এন, তাই তো? বোঝা গেল কিনা? কত টার্ম আছে এটা? তাহলে 2 প্লাস 2 প্লাস এটা যদি আমি 4টা 2 গুণ করি, মানে যোগ করি, যা হবে, হ্যাঁ যা হবে, তাহলে 4 দুগুণে 8 করলেও তাই হবে, তাই তো? সেটাই হচ্ছে। তারপর এটা কমন নিয়েছি না, এটা তো আমি কমন নিয়েছি, তাই না? দেখো এবারে কি হচ্ছে, 0 1 2 এরকম করে চলে যাচ্ছে এন, এন প্লাস 1, তাহলে এন থেকে 0 থেকে এন প্লাস 1 পর্যন্ত যোগফল আমরা কি জানি, যে যত শেষটা আছে তার থেকে এন প্লাস 1/2, না স্টুডেন্টস একটু ভুল হয়ে গেল, কতগুলো পদ আছে সেগুলো দেখতে হবে, কতগুলো এন প্লাস 1, তাহলে এন প্লাস 1 ইন্টু এন প্লাস 1 প্লাস 1 প্লাস 1/2। আমি একটু ভুল করলাম কি? দেখে নাও, দেখে নাও আমি কি কিছু ভুল করেছি? অবশ্য ভুল করেছি কি, দেখে নাও। ভুল তো করেছি, 0টা এখানে কাউন্ট করো, 0 সঙ্গে যা গুণ করে কি, মানে যোগ করলে কি হবে? আমি 1 প্লাস 2 প্লাস এন, আমি এটার সঙ্গে 0 গুণ করবো, এটার যোগফলটা আমি যদি বলি এন ইন্টু এন প্লাস 1/2, 0 0 যোগ করে দিই, তাহলে এটা কি পাল্টেবে? অবশ্যই না। তাহলে 0 কোনো এলিমেন্টই না, তাহলে আমাদের এখানটা ভুল হচ্ছে। কি আমি ভুল করলাম কি করে? ভুলটা করে নিয়ে আমি তোমাকে বুঝিয়ে দিলাম যে এটা হচ্ছে না, ঠিক আছে? না হলে তোমরা ভুল করতে পারো, এরকম ভুল অনেকেরই হয়ে থাকে, ঠিক আছে? তাহলে এন ইন্টু এন প্লাস 1/2, চলো এটা কি হবে? দেখো এই জায়গায় এন আছে আর এই জায়গায় এন আছে, এন স্কোয়ার হয়েছে, এন স্কোয়ারটাকে কাটা যাবে, তাহলে কি হবে? এন স্কোয়ারটাকে কেটে দিলে অসুবিধা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে অসুবিধা যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে কাটা চলবে না, ঠিক আছে? যেহেতু অসুবিধা হয়ে যাচ্ছে তাহলে কাটা চলবে না। আমরা কি পেলাম? n ইন্টু এন প্লাস 1, তাই না? n ইন্টু এন প্লাস 1 প্লাস কি পেলাম? প্লাস কি পেলাম? প্লাস পেলাম n ইন্টু এন প্লাস 1, আমি গুণ লিখে দিলাম ওটা, ও এই জন্য মানে ভুল হচ্ছিল না, বাই এন স্কোয়ার, সরি আমার ভুল হচ্ছিল। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, দেখো এটা থেকে n যদি কমন নিই, n কেন কমন, তোমার দেখো জাস্ট এটা
হচ্ছে 3/2 n ইন্টু n প্লাস 1 বাই n স্কোয়ার। দেখো আমি যদি একটু করি তাহলে এটা বোঝাচ্ছি, তাই না? তো 3/2 রে আমি যদি বাইরে নিলে লিমিট n টেন্স টু ইনফিনিটি, এই যে ভাগ দেবো n n স্কোয়ার দিয়ে এটা উপর ভাগ করে দিই, তাহলে এটা nটা একটা কাটা যাবে, তাহলে ভিতরে থাকবে 1 প্লাস 1 বাই n। ঠিক আছে, ঘটনাটা হলো এরকম। তাহলে এটা কি হচ্ছে, এটার জন্য 0, এটার জন্য 1, তাহলে 3/2 ইন্টু 1, তার মানে 3/2। দিস ইজ দ্য অ্যান্সার। স্টুডেন্টস, বুঝতে পারা গেল নিশ্চয়ই। আজকের মতন এইটুকুই সমাপ্ত করি, মানে এই পর্যন্ত শেষ করি। তারপরে আমরা শিখবো কিভাবে ডেরিভেটিভ করতে হয়, ডেরিভেটিভে কিভাবে সংজ্ঞা লিখতে হয়, ডেরিভেটিভের সাহায্যে আমরা কিভাবে করব। ঠিক আছে, আর একটা আমি তোমাদের ইউনিক জিনিস শিখিয়ে দিই, সীমার ইউনিক জিনিস শিখিয়ে দিই তোমাদের। আমি বলেছি যে প্রত্যেক ভিডিও শেষে একটা চমক রাখো, তাই না? তাই না? সাইন 1, সাইন 2, সাইন 3, সাইন 4 প্লাস সাইন n। তাহলে এটা কি হয়? সাইন 1 থিটা, সাইন 2 থিটা, সাইন 3 থিটা, সাইন 4 থিটা, সাইন n থিটা। এই যোগফলটা যদি কেউ যদি বলতে পারে তো ভাববে। ঠিক আছে স্টুডেন্টস, তাহলে ভাবে বলো না? তাহলে আমি বলে দিই যে স্টুডেন্টস এটা কি হয়, এটা তাহলে আমি বলে দিই। ঠিক আছে স্টুডেন্টস, এটা হয় বলে দিচ্ছি। ও স্টুডেন্টস, এটা কি হয় দেখো, থিটা হবে, ঠিক আছে, থিটা। ঠিক আছে স্টুডেন্টস, বলে দিচ্ছি কি হয়। তাহলে এটা হয় সাইন n থিটা, সাইন n থিটা বাই 2 বাই সাইন থিটা, সাইন থিটা বাই 2, সাইন থিটা বাই 2 ইন্টু সাইন n থিটা প্লাস থিটা। এটা হচ্ছে, এটাও কিন্তু এটা হয় n থিটা প্লাস থিটা বাই 2। এটা স্টুডেন্টস এটা মনে রাখবে, ঠিক আছে? এরকম ভাবে আমাদের এটা হয়। সেরকম এর সাইনের জায়গায় যদি আমি কস রাখতাম, কস থিটা, কস 2 থিটা, কস এরকম করে যদি রাখতাম কস n থিটা, তাহলেও কিন্তু তাহলে এটা আসতো কস n থিটা বাই 2 কস কস থিটা বাই 2 ইন্টু cos n থিটা প্লাস থিটা বাই 2। এটা মনে রাখার একটা মনে রাখবে, কারণ কি এটা আমাদের পরবর্তী ক্ষেত্রে দরকার পড়বে। ঠিক আছে, এটা নোট হিসাবে লিখে রাখো। এটাই আমাদের বিশেষত্ব, যে আমরা একটু ইউনিক জিনিস বলেই থাকি, শুধুমাত্র এটাই আমাদের চ্যানেলে পাওয়া যায়, যে খুব গুরুত্বপূর্ণ বা এমন কিছু কথা যেটা কোথাও আলোচনা করা হয় না, সেটুকু জিনিস আলোচনা করা এখানে। অপরন্তু সেই সমস্ত জিনিস বলা দরকার হয়, মানে বলা হয় যেগুলো অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজনীয়। ঠিক আছে, চলো আজকের মতো আমি শেষ করি ভিডিওটা। অনেকজনের ধৈর্য হারিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ব্যাপার নেই, আস্তে আস্তে কিন্তু হয়ে যাবে। কিন্তু আমার পাশে থাকো, আমাকে উৎসাহিত করো, যাতে আমি এটা চালিয়ে যেতে পারি তোমাদের জন্য। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।
সেরকম তারপরের দিন আমরা নেক্সট টপিক ক্লাস 12 আনবো। থ্যাংক ইউ।